বন্ধুরা, সকালবেলা উঠেই তোমাদের দিদি পুজো করছে, আর গুল্লুবাবু দেখো কীরকম উঠে দুরন্তপনা শুরু করে দিয়েছে। গুড মর্নিং। তো সকালটা তো শুরু হয়েছে, তোমাদের দাদাভাই আগেই পুজো দিয়ে স্টার্ট করেছে। আমি এখন আপাতত একটু ফ্রি হলাম। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় কাচা মেলা যেগুলো শুকোয়নি ওগুলো আগে দিয়েছি, যদিও হালকা হালকা রোদ, মনে হচ্ছে না এই রোদ বেশিক্ষণ থাকবে। আর এদিকে গুল্লুবাবু অস্থির খাট থেকে নামবে বলে, আর একটু হলে পড়ে যাবে খাট থেকে, একদম খাটের ধারে চলে এসছে। আর তোমাদের দাদাভাইয়ের চা চা রেডি হয়ে গেছে একদম, এই যে চা হাতে তোমাদের সাথে চলে এসেছি। যদিও আমার এই কাপটা আমাদের না, আমার নয়, তোমার দাদা ভাইয়ের। আমি অতটা চা খাই না, কিন্তু ফার্স্ট চাটা তোমাদের উদ্দেশ্যে দিলাম। চলো দিনটা আজকে এখান থেকে স্টার্ট করে দিলাম। তারপর সারাদিন কি করছি না করছি চেষ্টা করবো তোমাদের সাথে যথাসম্ভব শেয়ার করা। আর অবশ্যই আগের ব্লগগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। পাশে থেকো, সাথে থেকো। টাটা। বন্ধুরা, এই দেখো গুল্লুবাবু বিস্কুটের কৌটো নিয়ে সোজা ছাদে। আর এ দেখো তোমাদের দিদি সকাল থেকে উঠে কি করেছে, সারা ছাদ ভর্তি জামা কাপড়। সারা ছাদ ভর্তি জামা কাপড়। আর দেখে নাও, হালকা মেঘ হালকা রোদ। ব্লগ তো শুরু হয়েই গেছে সকাল থেকে, কিন্তু আমার গুড মর্নিং বলা হয়নি। এখন চলে এসেছি ছাদ ঘুরে সমস্ত কিছু করে চায়ের টেবিলে নয়, খাটে বসেই চাটা খাচ্ছি, বেডটি যেহেতু। আর তোমাদের দিদিও সঙ্গে আছে। এই দেখো তোমাদের দিদি এরপরেই চাটা খেয়ে চলে যাব বাথরুমে। তারপরে একদম রেডি হয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। আর যথারীতি বুঝতেই পারছো, তারা এখন থেকেই লেগে গেছে। আপাতত এটুকুই, তারপর আসছি সারাদিন। সঙ্গে থাকো, দেখতে থাকো। অফিস থেকে ফিরেই চলে এসেছি রান্নাঘরে এসে দেখো এখানে বেগুন কাটা, এখানে বেসন, আর এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে তোমাদের দিদি, যিনি বেগুনি ভেজে চলেছেন। আর বর্ষার সন্ধ্যেবেলা কালকে হয়েছে পেঁয়াজি আর মুড়ি, আজকে হচ্ছে বেগুনি আর মুড়ি। স্পেশাল না? আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আজকে পেঁয়াজের কোনো আইটেম তো খাওয়া যাবে না, এই জন্য আজকে বেগুনি হলো। আবার এদিকে বসিয়ে দিয়েছি রাতের আইটেম, ছোলার ডাল। এখানে ছোলার ডাল হচ্ছে, তারপরে আরও অনেক আইটেম হবে। সিমের পায়েস করব, তারপরে লুচি করব, তারপরে তোমাদের গুল্লুবাবুর বটল ফোটাবো, মুড়ি গুঁড়ো করবো, অনেক অনেক কাজ রয়েছে। সবে এইটা দিয়ে স্টার্ট করলাম, জানি না কখন শেষ হবে বা কখন তোমাদের কাছে আবার ফিরে আসবো। আপাতত টিফিনটা করে বানিয়ে তোমাদের কাছে আসি, তারপরে বাকি কথা হবে। মানে বন্ধুরা, চলে এলাম আবার ব্লগে এলাম। এখন ডিনার হয়নি, যদিও সন্ধেবেলা তো মুড়ি বেগুনি হয়েছে। আর তোমাদের দিদি এখন দেখো সারা ঘরময় ছুটে, দেখো এদিকে আলমারি খোলা, ওদিকে আলমারি খুলে কি করছে। তারপর মেঝের অবস্থাটাও তোমাদের এই দেখো, মেঝের অবস্থাও ততদিক বিশৃঙ্খল। আর এখানে এটা কি, এখানে একটা বড় ব্যাগের মধ্যে কি সমস্ত ভরছে যেন। আর এখানে আবার চেয়ারের ওপর কি সমস্ত ডাই করা। সারা মেঝেময় দেখো বিশৃঙ্খল অবস্থা একেবারে। এদিকে তো গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে, এখন বাজছে ঘড়িতে 11:15। কি ব্যাপার, এত বিশৃঙ্খল অবস্থা কেন করে? তোমাদের দিদির থেকেই জেনে নি কি ব্যাপার, মেঝের অবস্থা এত বাজে কেন। তোমার দ্বারাকে অনেক জ্বালিয়েছি, তো ভাবলাম এই জ্বালানো থেকে সামান্য কয়েকটা দিনের জন্য একটু বিরতি দেবি। সেই বিরতি নিতে কোথায় যাচ্ছি তোমাদের দাদাভাই বলবে। হ্যাঁ, তোমাদের দিদি যে কথাটা বললো সে কথাটা কিন্তু একদমই ঠিক না। তোমাদের দিদি কিন্তু আমাকে মোটেও জ্বালায় না, প্রথম কথা যেটা। আর দ্বিতীয় কথা, যেটা বলেছে কোথাও একটা তো নিশ্চয়ই যাচ্ছে না। কোথায় যাচ্ছে না, যাচ্ছে মায়ের কাছে। মাকেও তো দেখতে যেতে হয়। আর যাই হোক, কিন্তু আমার মনটা সত্যি খারাপ। তোমাদের দেখো মুখের অবস্থাটা, হাসছে কিন্তু হাসিটা ঠিক মতো বেরোচ্ছে না, এ তো বোঝা যাচ্ছে। কি করবো, তোমার দাদা
যাবেন, আর তোমার দাদাভাই তখন যেতে পারবে না, অফিস রয়েছে। যদি সম্ভব হয় নিশ্চয়ই যাবে, তাই নাকি? একদমই, অফিস রয়েছে, শুধু অফিস নয়, তার সাথে এদিকে মায়ের শরীরটাও খারাপ। আর দুরকম মিলিয়ে মিশিয়েই এই মুহূর্তে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। যদি উইকেন্ডের দিকে সম্ভব হয় নিশ্চয়ই যাব। আর এরপর তো ডিনারের পালা। তোমাদের হয়তো এখন অনেকেরই ডিনার হয়ে গেছে বা অনেকেরই হয়নি, আমাদের তো এখনও হয়নি। এই ব্যাগপত্র তোমাদের দিকেই গোছগাছ করছে, তা এই সমস্ত শেষ হলে তারপর ডিনার হবে। আসছি আবার পরে। বন্ধুরা, তোমাদের দিদিভাই তো ডিনার নিয়ে চলে এসেছে। আজকের ডিনার আইটেমটা আজ তো ভেজ ডে, কিন্তু একটু স্পেশাল ডে। দেখো কত রকমের আইটেম, লুচি, ছোলার ডাল, আলুর দম, তার সাথে সিময়ের পায়েস। তা যাই হোক, খেয়ে নিই। তোমরাও যারা এখনও ডিনার করোনি ডিনারটা করে নাও, তারপর আবার আসছি। তোমাদের দিদিকে কিছু বলবে এই ডিনার সম্বন্ধে? এই যে কটা আইটেম করেছি সব কটাই তোমার দাদাভাই ফেভারিট। হ্যাঁ অবশ্যই আমারও, শুধু যে দাদাভাইকে দোষ দিয়ে আর লাভ নেই, আমারও। তো দুজনের খাবারের মিলটা প্রায় একই রকম বলা যেতে পারে। মানে খাবারের পছন্দগুলো কোনো অংশে খারাপ নয়, মানে সব কিছুই মিল আছে, শুধুমাত্র মিল একটা জায়গায় অমিল আছে। যেমন তোমার দাদাভাই মানে কাতলা মাছের পেটি, এগুলো তেল জাতীয় জিনিস খেতে পছন্দ করে, আমি ওই জায়গাটা খাই না, এই আর কি। এই প্রসঙ্গে তোমাদের দাদাভাই কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, এই কাতলা মাছের পেটি বা মাটনের চর্বি বা চিকেনের চর্বি, এই সমস্ত বিষয়গুলো তোমাদের দিদি একদমই খায় না। তার একটা অবশ্যই কারণ আছে, কারণটা তো তোমরা কেউই জানো না। কারণটা হলো তোমাদের দিদির লাইফে একটা অ্যাম্বিশন আছে। সেই অ্যাম্বিশনটা হচ্ছে জিরো ফিগার মেনটেন করা। জিরো ফিগার মেনটেন করা বলতে দেখো, মেনটেন তো করাই যায়, কিন্তু একটা সময় চেষ্টাও করেছিল জিরো ফিগার মেনটেন করতে। তা যাই হোক, মেটাবলিক খুব গণ্ডগোল হয়ে বিভিন্ন রকম হয়ে মাথা টাথা ঘুরে পড়ে গেছিলো বলে শুনেছি। তারপর থেকে বাড়ির লোকের বকাঝকায় জিরো ফিগারের ভূতটা মাথা থেকে নেমেছে, কিন্তু এখনও সেই কন্ট্রোলটা কিন্তু তোমাদের দিদি ছাড়েনি। ডিনার কমপ্লিট একদম, যদিও এখনো চুল বাঁধা হয়নি। তো পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখো ব্যাগ ট্যাগ রেডি। হ্যাঁ, ওইদিকে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো যেগুলো ওয়াশ করা আছে ওগুলো সব ভাঁজ করা রয়েছে। এখনও ঘরের অবস্থা একদম দেখতেই পাচ্ছ। যাই হোক, বুঝতেই পারছো, কিছু করার নেই, এগুলো আবার গুছাতে হবে। আর এদিকে গুল্লুবাবু ঘুমাচ্ছে। তো থাক, এখন আর দেখিয়ে লাভ নেই, কোন সময় আবার জেগে উঠবে, আরেক বিপজ্জনক ব্যবস্থা হয়ে যাবে। গুল্লুবাবুর জল অলরেডি গরম করতে দেওয়া হয়ে গেছে। আমাদের ডিনার হয়ে গেছে অনেক আগেই, এখন একটু বসেছি। এরপরে চুল টুল বাঁধবো, সমস্ত কিছু ঠিকঠাক করে ঘর, তারপরে ঘুমোতে যাও। ওই যথারীতি প্রায় 1:45-র কাছাকাছি হয়েই যায়। তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে। তো আপাতত ভাবলাম আমি আজকে ব্লগটা শেষ করে দিই। অনেকক্ষণ তো কথা হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো ভাবলাম আজকে তো ডিনারের মেনু তোমরা শুনেছো কি করেছি। তো বেশ ভালোই খেয়েছি, তোমাদের দাদাভাইও ভালো খেয়েছে। তো চলো আপাতত আজকের ব্লগটা এটুকুনি রাখি। কালকে আবার একটু আর্লি উঠতে হবে, সে একটা ব্যাপার। এমনিতেই রেগুলার যেরকম উঠি ওরম উঠলেও হবে, কিন্তু তাও যাই হোক, চলো আর দেরি করব না, অনেকক্ষণ কথা হলো। আপাতত গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। টাটা।